নির্বাচনের পরে বারবার করে বলতে শুনেছি বিএনপি সরকার জনগণের সরকার, কিন্তু আমরা দেখলাম যে এই সরকারটা এখন অলিগার্কদের সরকার হয়ে গেছে। কারণ আমরা দেখছি যে ধরেন এই জ্বালানি তেলের দাম আপনার মনে থাকবার কথা, যেভাবে করে প্রথমে হচ্ছে জ্বালানি সংকট তৈরি করা হয়েছে, সংকটগুলো আসলে তৈরি করা হয় এবং দেখবেন যখন এই জ্বালানির দাম বেড়ে গেল তখনই দেখবেন যে এই বাড়ার পরেই দেখবেন সংকটটা কমে আসছে, আলটিমেটলি জনগণের পকেট কাটা যাচ্ছে। এবং আপনি দেখেন বসুন্ধরাকে যেভাবে করে, এই যে বসুন্ধরার মতো অলিগার্ককে যেরকম করে জ্বালানি তেলের যে একটা ইজারা দিয়ে দেওয়া হচ্ছে, এইখানে এই তেল আমদানি এবং সরবরাহর ক্ষেত্রে যেভাবে করে নাটকীয়ভাবে এই পুরো ঘটনাটা সাজানো হলো, বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া এবং এই যে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার জন্য যেই ৪২ দিন সময় থাকে সেটা কমিয়ে ১০ দিনে নিয়ে আসা এবং তড়িঘড়ি করে এই একটা নীতিমালা বেসরকারি খাতে এই জ্বালানির আমদানিটাকে দেওয়ার জন্য একটা নীতিমালা তৈরি করা, যেভাবে করে প্রেশারাইজ করে করা, এই জায়গাগুলোতে কিন্তু বিএনপি একেবারে পুরোপুরিভাবে সিন্ডিকেট বানাচ্ছে এবং সিন্ডিকেটকে শক্তিশালী করার একটা প্রয়াস তৈরি করে।